হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব শেইলিকে নিয়ে। রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি শেইলি, পিবি শেইলি, পার্সেস বেসের শেইলি। তো এই শৈলীর অনেকগুলো রচনা, অনেকগুলো সাহিত্যকর্ম, ওনার পোয়েট্রি আছে, পোয়েমস আছে, এসে আছে, পোয়েট্রিক ড্রামা আছে। আমি সবগুলোকে একটা ছন্দ আকারে লিখে নিয়েছি, একটা ছন্দ বানিয়েছি। তো আমি এখন আপনাদের সাথে ছন্দটা শেয়ার করি, যে আমার এই কাগজটাতে ছন্দটা লিখে নিয়েছি। দেখতে পাচ্ছেন শেলের রচনা। এখানে আমি এটা এভাবে সাজিয়েছি যে অর্থ দিয়ে যে কয়টা আছে, ট্রু দিয়ে যে কয়টা আছে, এগুলো একদিকে নিয়েছি। যেমন অট টু ওয়েস্টউইন্ড, অট টু স্ক্যালার্ক, অট টু লিবার্টি, টু নাইট, দ্য ক্লাউড, অ্যাপিসাইকিডিয়ান, লাভস ফিলোসফি এবং দ্য ম্যাস্ক অফ এনার্জি, এগুলো সবগুলো কবিতা। তো আমি লিখেছি যে এই কবিতাগুলো পড়ে কুইন মেপ তার ছেলে অ্যাডোনিসকে বললেন, দ্য রিভল্ট অফ ইসলামের দ্য স্পিরিট অফ সলিটিউড প্রকাশ পেয়েছে। তাই এ ডিফেন্স অফ পোয়েট্রিতে দ্য নেসেসিটি অফ অথিজমের ব্যাখ্যায় অন ফ্রেন্ডশিপ থেকে বোঝা গেল দ্য টার্ম অফ লাইফের সানসা এবং প্রোমোথাউস আনবাউন্ড। আচ্ছা, এবার আমি এটা বলি যে আসলে এটা আমি কিভাবে মিলিয়েছি। আমি মিলিয়েছি এটা এইভাবে যে অটো ওয়েস্টুইন্ড, অটো স্কাইলার্ক, অটো লিবার্টি, টু নাইট, দ্য ক্লাউড, অ্যাপিক সাইকিডিয়ান, লাস্ট ফিলোসফি এবং দ্য ম্যাস্ক অফ এনার্জি, এই সবগুলো হচ্ছে শেইলির পোয়েমস। তো আমি সবগুলো পোয়েমকে এখানে নিয়ে লিখেছি যে এই কবিতাগুলো মানে উপরে সবগুলো পোয়েম, বাস্তবিকই পোয়েম। এই কবিতাগুলো পড়ে কুইন ম্যাপ ধরেছি যে উনি একজন কুইন, যে কোনো একটা দেশের কুইনরা তো স্বাভাবিকলি কবিতা পড়তে পছন্দ করে। তো ধরি কুইন ম্যাপ নামের একজন কুইন, উনি শেলির এই কবিতাগুলো পড়েছেন। পড়ে তার ছেলে অ্যাডোনিস, তার ছেলের নাম হচ্ছে অ্যাডোনিস, এই অ্যাডোনিসকে বলতেছে যে দ্য রিভল্ট অফ ইসলামের দ্য স্পিরিট অফ সলিটিউড প্রকাশ পেয়েছে। মানে রিভল্ট অফ ইসলামটা হচ্ছে ওনার একটা পোয়েট্রি, আর দ্য স্পিরিট অফ সলিটিউড এটাও হচ্ছে ওনার একটা পোয়েট্রি। তো এটা আমি এখানে বলতেছি যে দ্য রিভল্ট অফ ইসলামের স্পিরিট অফ সলিটিউড প্রকাশ পেয়েছে। তাই ডিফেন্স অফ পোয়েট্রিতে, মানে একটা পোয়েট্রি আছে, ওটা ডিফেন্স। যেমন সরকারের বা রাজা রানীদের অনেক ডিফেন্স কিছু থাকে, ডিফেন্স। তো ওদের পোয়েট্রিও আছে এরকম ডিফেন্স, ওইটা কল্পনা করে আমি বলতেছি যে তাই এ ডিফেন্স অফ পোয়েট্রিতে দ্য নেসেসিটি অফ অথিজমের ব্যাখ্যায়, অথিজম এটা জাস্ট হচ্ছে এই দ্য নেসেসিটি অফ অথিজম, এটা হচ্ছে উনি নাস্তিকতাকে সমর্থন করে লিখেছিলেন। হ্যাঁ, এই জন্যে ওনাকে আবার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। তো এটা এখানে লিখেছি যে দ্য ডিফেন্স অফ পোয়েট্রিতে দ্য নেসেসিটি অফ অথিজমের ব্যাখ্যায় অন ফ্রেন্ডশিপ থেকে বোঝা গেল। অন ফ্রেন্ডশিপটা হচ্ছে ওনার একটা অ্যাসে। অন ফ্রেন্ডশিপ থেকে বোঝা গেল দ্য ট্রাইম অফ লাইফের, দ্য থ্রিম অফ লাইফের, এটা একটা অসমাপ্ত গ্রন্থ ওনার, সেন্সাই। সেন্সাইটা হচ্ছে আবার পোয়েট্রিক ড্রামা। হ্যাঁ, সেন্সা এবং প্রমোথাউস আনবাউন্ড, এটাও পোয়েট্রিক ড্রামা, এই দুইটাই পোয়েট্রিক ড্রামা। এইটা হচ্ছে আমি কল্পনা করে মিলিয়েছি। তো দেখেন এখানে অ্যাট ফার্স্ট আপনি যখন শেলিকে পড়বেন তখন হচ্ছে শেলির কোনটা পোয়েট্রি, কোনটা পোয়েম, কোনটা এসে, এগুলো আলাদা করে পড়লে না অনেক লোড লাগে। আপনি যখন সবগুলো মুখস্থ করে ফেলবেন সাহিত্যকর্মের নাম, তখন যদি আপনি আলাদা করেন যে এটা পোয়েট্রি, এটা পোয়েম, এটা এসে, দেখবেন যে এটা মাথায় না অটোমেটিকলি সেট হয়ে যায়। এই কারণে আমি অ্যাট ফার্স্ট হচ্ছে শেলির সবগুলো রচনা মুখস্থ করে তারপর হচ্ছে আমার যে ছন্দ আছে এটাতে আমি কল্পনা করি যে কোনখানে কবিতা রেখেছি, কোনখানে হচ্ছে পোয়েট্রিগুলো, আর কোনটা অ্যাসে আর কোনটা পোয়েট্রিক ড্রামা। দেখেন এখানে কিন্তু পোয়েট্রিক ড্রামা মাত্র দুইটা, শেষের দুইটা, প্রমোথাউস আনবাউন্ড, সেন্সাই। আমার পোয়েট্রি আছে মাত্র হচ্ছে 3-4টা, কুইন ম্যাপ, তার ছেলে অ্যাডোনিস, দ্য স্পিরিট অফ সলিটিউড, রিভোল্ট অফ ইসলাম। কুইন ম্যাপ তার ছেলে অ্যাডোনিসকে বললেন দ্য রিভোল্ট অফ ইসলামের স্পিরিট অফ সলিটিউড প্রকাশ পেয়েছে। এই কয়েকটা হচ্ছে পোয়েট্রি, 4টা। তো এটা হচ্ছে আমার মানে আমার একটা কৌশল, আমার মানে আমি এভাবে পড়লে হচ্ছে কি আমার মনে থাকে
এটা এখানে, ওইটা এখানে, ওইখানে, মানে পোয়েট্রি এখানে, পোয়েম এখানে, এসে এখানে, পোয়েট্রি গ্রামার এখানে। তো এভাবে পড়ে আমার যে উপকারটা হচ্ছে যে বিরাট পড়া, মানে বিরাট পড়া বলতে অনেকগুলো সাহিত্যকর্ম তো, যে সবগুলো মানে অল্প পরিশ্রমে আমার মনে হয় যে আমার মাথা এটা সেট আপ হয়ে গেছে। এটা আমার মনে হয়, আমার একটা ধারণা, আমি জানি না অন্যদের কী অবস্থা। তো এটা হচ্ছে শেলের রচনা পড়লাম। তো শেলের আরও কিছু পরিচয় আছে, যে ওনার অনেকগুলো আবার খেতাব আছে। যেমন হচ্ছে ওনার একটা খেতাব হচ্ছে এরকম যে উনি রেভলিউশনারি পোয়েট, লাইরিক্যাল পোয়েট, তিনি পোয়েট অফ উইন্ড, তিনি হচ্ছেন অ্যান আইডিয়ালিস্ট, তিনি হচ্ছে পোয়েট অফ ওপেন রিজেনারেশন। তো ওটা হচ্ছে ওনার কয়েকটা উপাধি। তো উপাধিগুলো দেখলেন, তারপরে হচ্ছে বই থেকে আপনি বিগত বছরের কোশ্চেন দেখলেন যে ওনার কীরকম কোশ্চেন ওনার সাহিত্যকর্ম থেকে আসে। তো ওজিমাইন্ডিস কে লিখেছেন? ওজিমাইন্ডিস লিখেছেন পিবি শেলি। যদিও এটা আমার ইতে নেই, সাজানো ইয়েতে নেই, তবে ওজিমাইন্ডিস একটা কবিতা। হ্যাঁ, আপনি যদি এভাবে সাজিয়ে তারপরে দেখে বাদ গেলে অসুবিধা কি? ওইটা বাকিটা আপনি বিগত বছরের কোশ্চেন থেকে পড়ে ফেলেন, আপনার তো মনে থাকাটাই কথা, তাই না? মনে থাকলেই হলো। তারপর হচ্ছে অ্যাডোনিসকে লিখেছেন, অ্যাডিসনটা কার মৃত্যুতে লিখেছেন? অ্যাডোনিসটা লিখেছেন মূলত উনি জন কিটসের মৃত্যুতে। অ্যাডোনিস কবিতাটা লিখে, পোয়েট্রিটা লিখেছেন, কবিতা না তো পোয়েট্রি, অ্যাডোনিস হচ্ছে পোয়েট্রি, ওটা জন কিটসের মৃত্যুতে লিখেছিলেন। তারপরে বলে অলসো দেন পিবি শেলি আর টু রোমান্টিক পোয়েট, দুজনেই রোমান্টিক পোয়েট। তারপরে শেলি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোমান্টিক পোয়েট। তারপরে হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য রেভলিউশনারি পোয়েট? পিবি শেলি ইজ নন এজ রোমান্টিক পোয়েট। তারপর হচ্ছে রটমত সানবাউন্ড পিবি শেলি, অটো স্ট্রিট ইজ বাই পিবি শেলি। অটো স্ট্রিট থেকেই ওনাকে বলা হয় পোয়েট অফ পয়েন্ট এই উপাধিটা। তারপর হচ্ছে আরও আছে যে ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ দ্য রোমান্টিক পোয়েট পিবি শেলি। তারপর পরবর্তী সময়ের অনেক কবি কাকে বলা হয়? পিবি শেলিকে। ভিক্টোরিয়ান পোয়েট, হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট? পিবি শেলি। তারপর ওজিমাইন্ডিস ওনার কবিতা থেকে বিগত বছরে কোন কোশ্চেনগুলো এসেছে এগুলো একটু দেখলেন। তো এইভাবে আমি পিবি শেলিটা পড়েছি। তো আমার রোমান্টিক যুগে কয়জন কবি শেষ হলো? রোমান্টিক যুগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শেষ হলো এভাবে, তারপর জন অস্টেন শেষ হলো এভাবে, তারপর হচ্ছে জন কিটস শেষ হলো এভাবে, লর্ড বায়রন এইভাবে শেষ হলো, শেলির এইভাবে শেষ হলো। দেখেন পাঁচটা কবির রচনা আমি কিন্তু এভাবে শেষ করে ফেলেছি। তারপর নেক্সট আমি আরেকটা ভিডিও দিব জন কিটসকে নিয়ে, জন কিটসকে আমি কীভাবে সাজিয়েছি, হ্যাঁ, চার্লস ল্যাম্বকে কীভাবে সাজিয়েছি, হ্যাজল্যান্ডকে কীভাবে সাজিয়েছি। তো এগুলো নিয়ে আশা করি আমার ভিডিও দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তাই প্রত্যাশায় আজকের মতো এটুকুই।